আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা এই জন্যই যে এই করোনার কারণে এইচএসসি পরীক্ষাটা পিছাবে কিনা। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের ভিতরে একটা কল্পনা শুরু হয়ে গেছে, জল্পনা শুরু হয়ে গেছে যে হয়তোবা এইচএসসি আমাদের পরীক্ষা পিছে যাবে করোনার কারণে। কারণ করোনা যেভাবে প্রকট আকার ধারণ করছে তাতে মনে হয় পরীক্ষা পিছে যাবে। এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করার জন্যই মূলত আজকের এই ভিডিওটা। দেখো, করোনার কারণে তোমাদের পরীক্ষা পিছানোর যদি সম্ভাবনা থাকে তাহলে সেটা 99% নাই। ঠিক আছে, আমি বলবো 99% নাই। হ্যাঁ, করোনা বর্তমান একটু প্রকট আকার ধারণ করছে, কারণ এর কারণটা আমি যদি বলি সেটা হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু একটু করোনার প্রকট আকার ধারণ করছে, করোনার কিন্তু একটু প্রভাব আছে। ঠিক আছে, এর জন্য কিন্তু অলরেডি কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু কি করেছে, ভারত ভ্রমণের এবং ভারত থেকে যারা আসে বা যায় তাদের কিন্তু একটা টেস্টের ব্যবস্থা করেছে, মানে যতটুকু সিকিউর করা দরকার সবগুলো করছে। ঠিক আছে, আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি করোনার কথা বলি তাহলে প্রথম আলো, যুগান্তর, তারপর বাংলাদেশ প্রতিদিনের যে রিপোর্টগুলো আমি দেখলাম আজকের, এই রিপোর্টগুলো থেকে যদি অ্যানালাইসিস করি তাহলে করোনা আগের চেয়ে প্রকট ধারণ করলেও এর ভেরিয়েন্টটা অন্যরকম হলেও এটা কিন্তু মানে এখনও কিন্তু ওই 2020 বা 21 সালের মতন কিন্তু এখনও সেই আকার ধারণ করে নাই। ঠিক আছে, দ্বিতীয়ত যেটা আমি বলবো যে যুগান্তরের একটি রিপোর্টে বলছে যে 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে মাত্র 5 জন। ঠিক আছে, মাত্র 5 জন তার কি করোনা টেস্ট করেছে, তার ভিতরে অনেকগুলো টেস্ট করেছে আর কি, তার ভিতরে 5 জন শনাক্ত হয়েছে। তো 5 জন শনাক্ত হয়েছে, এই করোনা এই ইয়েতে এখন কত দিনে কতটা প্রকট আকার ধারণ করে সেই বিষয়টাও কিন্তু একটা ভাবার বিষয়। আর তোমাদের পরীক্ষা যেহেতু 26 জুন, ঠিক আছে 26শে জুন, অর্থাৎ তোমাদের পরীক্ষাটা পিছাতে হলে অবশ্যই করোনা কিন্তু এর আগেই কিন্তু প্রকট আকার ধারণ করতে হবে। ঠিক আছে, আমরা সেটা দোয়া করি না যে করোনা সেভাবে প্রকট আকার ধারণ করুক আর তোমাদের পরীক্ষা পিছিয়ে যায়, কারণ আমরা করোনার একটা ইটেই আমরা সাফার করে উঠতে পারছি না, কারণ ওটাকে আমরা দেখেই বুঝতে পেরেছি যে এটা আমাদের জনজীবনে এবং আমাদের ব্যক্তিগত জীবনে কতটা কি করেছে, ক্ষতি করে গিয়েছে, তাই না? তা আমরা সবসময় দোয়া করি সেটা যেন না হয়, আর তোমাদের পরীক্ষা যাতে না পিছায়। ঠিক আছে, সে ব্যবস্থা ইনশাল্লাহ হবে, কারণ করোনা এতটাই হয় নাই, আশা করি ইনশাল্লাহ সেটা লিমিটের ভিতরেই থাকবে। ঠিক আছে, তোমরা যারা দুশ্চিন্তা করছো যে করোনার কারণে হয়তোবা তোমাদের পরীক্ষাটা পিছে যাবে, তবে এটা তোমাদের যদি পরীক্ষা যদি একবার স্টার্ট হয়ে যায়, অর্থাৎ 26 তারিখে একটা পরীক্ষা যদি শুরু হতে পারে, তাহলে দেখবে যে যেভাবেই হোক পরীক্ষা কিন্তু শেষ করবে। তাই আমি তোমাদেরকে বলবো যে এই করোনার চিন্তা ভাবনা করে যে পরীক্ষা হয়তোবা পিছাবে, এই জন্য তোমরা পড়ালেখায় একটু ছেড়ে দিবে বা পড়ালেখার একটু অমনোযোগী হবে, সেটা কিন্তু তোমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। কারণ পরীক্ষা একবার যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এনিহাও যেভাবে কিন্তু শেষ করবে, যেভাবেই হোক শেষ করে ফেলবে বোর্ড। ঠিক আছে, অতএব এটাকে চিন্তা ভাবনা না করে তোমরা দ্রুত তোমাদের পড়ালেখাটা চালিয়ে যাও, সঠিকভাবে পড়ালেখা চালিয়ে যাও। ঠিক আছে, আর করোনার যে প্রকট এটা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ যেই হারে এটা প্রকট আকার ধারণ করছে এটা আমাদের জনজীবনে বা পরীক্ষা স্থগিত করার মতন পর্যায়ে এখনও পৌঁছে নাই। আর দোয়া করব এটা যেন সেই পরিস্থিতি বা সেই পজিশনে যাতে না পৌঁছে। তবে তোমাদের জন্য এতটুকুই আমাদের বলার, সেটা হলো যে এই করোনার কারণে যে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাবে, ঠিক আছে, এই চিন্তাভাবনা মাথা থেকে একদম ঝেড়ে ফেলো। এটা দেখে বা এটা শুনে কোনো সময় নষ্ট করার কোনো দরকার নেই। তোমরা তোমাদের মতন করে তোমাদের পড়াগুলো চালিয়ে যাও। ঠিক আছে, এখানে কোনো কিছুই তোমাদের পরীক্ষা ফিরাতে পারবে না। আবার কিছুদিন আগে শুনলাম যে বন্যার কারণে হয়তো বা হবে না, এরকম কোনো কিছুই হচ্ছে না। তোমাদের পরীক্ষা যে যথাসময়ই হচ্ছে, অর্থাৎ 26শে জুনই যে তোমাদের পরীক্ষাটা শুরু হতে যাচ্ছে, এটা তোমরা নিশ্চিত থাকো। সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ 26শে জুনই তোমাদের পরীক্ষা হবে। আর আপাতত দৃষ্টিতে যেই সিন্ড্রোমগুলো আমরা দেখছি, ইনশাল্লাহ এই সিন্ড্রোমের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তাই আমি বলছি যে করোনারকে করে যে তোমাদের পরীক্ষা যে পিছাবে বা পরীক্ষা পিছানোর সম্ভাবনা আছে, আপাতত এই টেনশনটা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে বেশি বেশি করে রিভিশন দাও, প্র্যাকটিস করতে থাকো এবং নিজেকে সুস্থ রাখো। আর সবসময় পড়ালেখার ভিতরে থাকো। এই কয়েকটা দিন পড়ালেখাটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কোনো টেনশন না করে করোনা কি করবে বা করোনার প্রভাব কি ফেলবে, ঠিক আছে, এটা নিয়ে এত টেনশন করা দরকার নেই। আপাতত ইন্ডিয়াতে একটু আমাদের দেশের চেয়ে একটু বেশি, ঠিক আছে, তার মানে ইন্ডিয়াতে এমন কিছু হয়ে যায় নাই বা এমন কোনো পজিশনে করোনা যায় নাই যে ইন্ডিয়া
ইন্ডিয়ার জনজীবন বা ইন্ডিয়ার সব কিছু বন্ধ বা লকডাউন করে দিচ্ছে, ঠিক আছে? এরকম কোনো পর্যায়েই যায় নাই। আপাতত যে পর্যায়ে আছে এ পর্যায়ে দেখবে যে আস্তে আস্তে যদি বৃদ্ধিও পায়, ঠিক আছে, তারপরে দেখবে যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, ইভেন তোমাদের পরীক্ষা শেষও হয়ে যাবে ইনশাল্লাহ। তাই তোমরা করোনাকে টেনশন করে বা করোনাকে করে ভর করে পড়ালেখা পিছিয়ে দিবে বা পরীক্ষা পিছিয়ে যাবে সেই আশায় বসে আসো, তাহলে এটা তোমাদের জন্য বোকামি হবে। তোমরা যথাসময়ে তোমরা পরীক্ষা দিতে পারবে, তাই তোমরা তোমাদের প্রিপারেশনটা সেই লেভেলে নিয়ে যাও এবং এ পর্যন্ত যা পড়েছো সবগুলো আবার ভালো করে রিভিশন করতে থাকো। এটা নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? এটাই ছিল করোনা নিয়ে আপডেট। আর করোনা নিয়ে যারা দুশ্চিন্তায় আছো তারা মাথা থেকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আবার টেবিলে বসে পুনরায় আবার কি করো, প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? কি হবে না হবে সেটা ভিন্ন কথা, আগে তোমাকে টার্গেট রাখতে হবে যে 26শে জুন আমি পরীক্ষা দিচ্ছি, এটাই বাস্তব আর এটাই সত্য। সেই ডিসিশন এবং সেই তারিখকে সামনে রেখেই তুমি তোমার প্রিপারেশনটা চালিয়ে যাও, ঠিক আছে? করোনায় কি হবে কি হবে না সেটা ডিসিশন পড়ে, সেটা বোর্ড ডিসিশন নেবে, এটা নিয়ে তোমার ডিসিশন নেওয়ার কিছু আসে যায় না, ঠিক আছে? তুমি যে 2 ঘন্টাই করোনা নিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে বা পরীক্ষা পিছিয়ে যাবে এ নিয়ে তুমি বসে থাকবে বা 2 ঘন্টা তুমি লস করবে, এই লসটা কিন্তু তোমার হবে, এই লসটা কিন্তু অন্য কারো হবে না। তাই করোনার টেনশন না করে, করোনা কতটুকু প্রভাব আকার ধারণ করবে, কি হবে না হবে, করোনার টেনশন না করে পরীক্ষা যথাসময় হচ্ছে, অর্থাৎ 26 তারিখে পরীক্ষা হচ্ছে, সেই চিন্তাটা মাথায় রেখে তুমি টেবিলে বসে প্র্যাকটিস করতে থাকো। এটাই ছিল আজকের এই ভিডিওটা। এরকম শিক্ষা এবং শিক্ষা বিষয়ক যতগুলো আপডেট আছে সবগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং এই ভিডিওগুলো তোমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।